ব্রিটেনের বাঙালি কমিউনিটির সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু, প্রবাসীদের অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। এমদাদুল হক লাভলুর ক্যামেরায় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী রিপোর্টে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের শাখা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে বার্মিংহামের লজেলসের 6 বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রশিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ খসরু খান। সভা থেকে সংগঠনের কার্যক্রমের গতিশীলতা, কর্মসূচি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ সরকারের নো ভিসা রিকোয়ার্ড ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। কেয়ারটেকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য প্রবাসীদের যে নো ভিসা রিকোয়ার্ড ফি 46 থেকে যে 70 পাউন্ড করা হয়েছে তার উপর আমরা একটা রেজলিউশন নিয়েছি। আগামী 30 এপ্রিল 2025-এর মধ্যে সংগঠনের 15টি শাখা, 12টি রিজওয়েন এবং 29 জুন 2025-এর মধ্যে কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। 12টা রিজন এবং 15টা ব্রাঞ্চের সবই যেন এই প্রসিজার অনুযায়ী আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের যে একটা সংগঠন এক্সট্রা কনস্টিটিউশন সবাই এক রুল ফলো করবে। এবার 6000-এরও বেশি সংগঠনের সদস্য হয়েছে উল্লেখ করে কোষাধ্যক্ষ সালেহ আহমেদ সকল রিজনের সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাইলাম আজকে এই অবস্থার মাঝে তারা যে কষ্ট করিয়ে তারা মেম্বারশিপ কালেকশন করছেন। কেন্দ্রীয় কমিটির এই সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ড রিজনের সভাপতি ফখরউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল মালিক, আলহাজ ফিরোজ খান, আলহাজ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক আলহাজ তৌফিক আলী মিনার, কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফি সুহেল আহমেদ প্রমুখ। বার্মিংহাম থেকে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।